বাতাস না থাকলেও লম্পটটা নিভে গেল। আর কিছু বোঝার আগেই অদৃশ্য এক শক্তি তাকে তুলে ধরল। সে হাওয়ায় ভেসে গিয়ে সোজা পুকুরে পড়ে গেল। পানি তাকে গিলে নিতে চাইছিল। তার গলার সোনার চেন যেন অদৃশ্যভাবে চেপে ধরেছিল, ফলে সে ঠিকঠাক মতো চিৎকারও করতে পারছিল না। সুপ্রিয় দর্শক, বরিশালের ঘটে যাওয়া সত্য ও ভয়ঙ্কর ঘটনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বরিশালের বাবুরহাটে এক অদ্ভুত মানুষ ছিলেন, যাকে সবাই ডাকত কানা মামা নামে। তিনি জন্ম থেকেই ছিলেন অন্ধ, তবে সাধারণ অন্ধদের মতো তিনি ছিলেন না। গ্রামের মানুষ বলতো অন্ধরা সাধারণত বারবার যে পথে হাঁটে তার চোখ ছাড়াই সেই পথ চিনতে পারে, কিন্তু কানা মামার ছিল ভিন্ন ক্ষমতা। তিনি একাই কয়েক মাইল পথ অতিক্রম করে অন্য গ্রামে চলে যেতেন, আবার গভীর বেলা নিজেই ফিরে আসতেন। বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে তিনি শরীর ঝেড়ে জাহ জাহ বলে ধমক দিতেন। সবাই জানতো তিনি একজন ওঝা, মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তিনি কালো জাদু জানতেন, আর তার সঙ্গে নাকি জিন পেতনি সর্বদা চলাফেরা করত। রাতের অন্ধকারে তারাই তাকে পথ দেখিয়ে নিয়ে আসতো বাড়িতে। কানা মামার আরেকটি বিশেষ দক্ষতা ছিল, তিনি মানুষের সুর শুনেই চিনে ফেলতেন কে কথা বলছে। 20 থেকে 22 বছর আগে গ্রামে একটি পুরনো পোড়াবাড়ি ছিল। প্রতিদিন রাতে সেখান থেকে আসতো ভয়ঙ্কর শব্দ। কখনো শোনা যেত শিশুর কান্না, কখনো বা কারো উপরের শব্দ, কখনো আবার ঘুমগানের মতো আওয়াজ শোনা যেত পুরনো বাড়িতে। লোকজন আতঙ্কিত হয়ে পড়লো। এমনকি বলা হয় সেই বাড়ির বারান্দায় প্রায় সাদা কাপড় পরা এক অদ্ভুত ছায়া দেখা যেত। তখন কানা মামা কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি ঘোষণা দিলেন, আমি একাই আজ রাতের বেলা ওই বাড়িতে যাব। যদি সত্যিই আসরেরই কিছু থাকে আমি তাদের বন্দি করে আনবো। গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতেই তিনি একা বেরিয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি আর বাড়ি ফেরেননি। দুদিন পর তাকে পুকুর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া গেল। তবে এরপর থেকেই সেই বাড়ি থেকে আর কোনো ভয়ঙ্কর আওয়াজ আসেনি। লোকজন বলতো কানা মামা জীবিত অবস্থায় তাদের ক্ষতি করত, তাদের ওপর প্রতিশোধ নিত জিনরা। এমনকি তার মৃত্যুর পরও সেই প্রতিশোধ চলতে থাকে। একদিন গ্রামের এক নববধূ রাতে কালপাড়ে হাত মুখ ধুতে গিয়েছিলেন। হাতে ছিল একটি লম্পট। হঠাৎ বাতাস না থাকলেও লম্পটটা নিভে গেল। আর কিছু বোঝার আগেই অদৃশ্য এক শক্তি তাকে তুলে ধরলো। সে হাওয়ায় ভেসে গিয়ে সোজা পুকুরে পড়ে গেল। পানি তাকে গিলে নিতে চাইছিল। তার গলার সোনার চেন যেন অদৃশ্যভাবে চেপে ধরেছিল, ফলে সে ঠিকঠাক মতো চিৎকারটুকু করতে পারছিল না। তার শাশুড়ি ছুটে এসে দেখলেন বৌমাকে যেন হাওয়ায় কেউ পানিতে ডুবাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে লোকজন ডাকলেন। সবাই মিলে নববধূকে পানি থেকে তুললেন। পরে মেয়েটি কাঁপা কাঁপা সুরে বলল, আমি দেখলাম হঠাৎ বাতি নিভে গেল, আর তারপর মনে হলো কে যেন আমাকে জড়িয়ে ধরে হাওয়ায় ভাসিয়ে পুকুরে ফেলে দিল। গ্রামের মানুষ তখন বলল, এই ঘটনা কানা মামার প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়, কারণ মেয়েটির শ্বশুর নাকি একসময় জমি জমা নিয়ে কানা মামার বড় ক্ষতি করেছিলেন। তাই তার মৃত্যুর পরও জিনেরা এভাবেই প্রতিশোধ নিয়েছিল। সুপ্রিয় দর্শক, কালো জাদু ও জিনের সাহায্য নেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন, জিন শয়তানের কাছ থেকে সাহায্য চাওয়া হলো শিরিক। এসব কাহিনী আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য। আমরা যেন কোনোদিন জাদু, ঝাড়ফুঁক বা শয়তানের শক্তির আশ্রয় না নিই, বরং সবসময় আল্লাহর কাছে আশ্রয় বা সাহায্য চাই। বিশেষ করে রাতে বাইরে বের হওয়ার আগে আয়াতুল কুরসি, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে বের হওয়া উচিত। এতে আল্লাহর রহমতের জিন শয়তান কখনো কারো ক্ষতি করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।